আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 10:30। তো কালকে তো আমার মুরগির বাচ্চারে ভ্যাকসিন করা হয়েছে, ভ্যাকসিন করছি রানীক্ষেত। তো কালকে রাত্রি 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত খাওয়া হয়েছে আর কি। 2 ঘন্টা ভ্যাকসিনই করছি, খাওয়াইছি। তো ভ্যাকসিন করার পরে তারপরে একটা মেডিসিন ছিল, সেই মেডিসিনটা খাওয়াইছি। তারপরে সকালবেলায় আবার খাবার দেওয়া হয়েছে। তো খাবার ফুরাইলে তো খাবার দিতে হয়, তো সেই কারণে এখন আমরা যাইতেছি খামারে সবাই মিলে। তো খামারে যে চলেন বাচ্চাগুলো একটু খাবার দিয়ে আর পানি দিয়ে আসি, মেডিসিন দিতে দিব আজকেও। তো মেডিসিন কোনটা দিয়ে আপনাদের দেখাই। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে যে কোন ভ্যাকসিন করলে কি ভালো হইব, একটু পরামর্শ দিন। আপনাদের কাছে একটু জানার ইয়ে আছে আর কি, দরকার আছে। তো আপনারা অনেকেই জানেন, হয়তো বা আমি জানি না, কারণ আমি যেহেতু নতুন কারণ আমি এর আগে পালছি তো ফার্মে ডিম পাড়া মুরগি। তো ওটার প্রতি একটু অভিজ্ঞতা ছিল, কিন্তু সোনালি যে বাচ্চাগুলা, সোনালির তেমন একটা অভিজ্ঞতা নাই। তো যাই হোক, তারপরে ইউটিউবে কিছু ভিডিও দেখি, তারপরে অনেকের কাছে জানি যারা খামারি আছে, যারা তাদের কাছে খবর টবর নেই কী করলে কি হবে। তো সব কিছু মিলিয়ে সবাই মিলে আর কি পরিশ্রম করতেছি। তো যখন যাইতেছে খামারের দিকে, চলেন যাই, খামারের দিকে যাই। আর আনাজ তো দরতে লেগে গেল কাকে, আনাজ তো সবার আগে থাকে। আনাজ হয়েছে বড় মাতবর, উনি নিব কিন্তু একা নিতে পারে না। এখন আমি ধরবো, উনিও ধরবো, দুইজনে ধরবো। আগে যখন হাঁস মুরগি পালছি, হাঁস পালছি, ছোট ছিল, তখন যে দৌড় বাইরে আগে আগে হাঁসের খাবার দিছে, হাঁসের ঘরের দরজা খুলছে, হাঁস বের করছে, ডিম প্রতিদিন ঘুমে থেকে ওইটার একটা রুটিন ছিল। ওর তো ওটা চাকরি আসছিল, সকালবেলায় কাজ না করলে খাইতে পাইতো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যায় মুরগি হাঁসের ঘর খুলছে, ডিম বের করছে, খাবার দিছে হাঁসের, হাঁস দৌড়ে খেদাইছে পুকুরে, তারপরে মনে করেন নিজে খাইছে। আর এখনো তাই, এখনো মনে করেন মুরগির ঘরে যদি খাবার দিতে যাইতে দেখি অমনি দৌড় করে যাবো। কালকে রাত্রে 9টার সময় মুরগিরে খাবার দিতে আইছি, পানি দিতে আইছি, ওই সময় ও আইছে, উমরের দিকটা ঘুমিয়ে গেছে, উনি জাগে না, উনি আমাকে সাথে আইছে। আমি কইছি তুমি ঘরে থাকো, আমরা দুজন যাই, যাই মুরগিরে খাবার দিয়া পানি দিয়ে রাইখে আসি। না আমিও যামু, উনিও আইছে রাত্রি করে, তারপরে আমাকে সাথে একসাথে গেছে। চলো যাই। হয়েছে কইলে তো কাজ হইব না, কারণ হচ্ছে পারবো না। তুমিও ধরো আমিও ধরি। আগে আমাকে ওই জায়গায় তো পুকুর নাই রেখে, আমাকে ওই জায়গায় পুকুর থাকলে 2টা হাঁস পালতে পারতাম, তো আশেপাশে পুকুর নাই। না, যে সুন্দর ঘাস হয়েছে, 2টা রাজা হাঁস কিনম। রাজহাঁস কিনবে? 2টা রাজা হাঁস। রাজহাঁসে পানি লাগে না। ওরা তো পানিতে থাকে না, রাজা হাঁসে পানিতে খুব কম যায়। হাঁস বলতে পানি কিছু থাকবে, বুঝ দেখো না, বক্ত পালে ওরগুলো পানিতে যায় না। ওই পুকুরে যায়, আমার পুকুরে বানে, পুকুরের ব্যবস্থা করে দেবে। পুকুরের পুকুরে যায় এখন দেখি। উঠা পারে না, তারপরও মাতবুরি করবই। এসে বললাম আমাদের সোনামণিদের দেখতে কি অবস্থায় আছে। ওই দেখো কেমন করে দেখছো, ওই দেখো। আগে খাবার না, আগে পানি। এই যে এইটা, এই সাইডটাই করো, এই সাইডটা ডিঙ্কারাই করো। তাহলে মেডিসিন দিমু, মেডিসিন দিয়ে তারপর ওই সাইডটা দাও, ওই সাইডটা দাও। ওডি ওই যে ওডি।
তো এখন এই যে দিমু মেডিসিন দিমু রেনামাক্স। এই যে রেনামাক্স দিলাম এখন। তোমার পানির পাত্রটি একটা একটা করে নিয়ে নিয়ে ধুয়ে আহ ঘরের ভিতরে। তুমি নিবা, তুমি তো ফালিয়া দাও। জুতা গো ভাইয়ে, জুতাই বলে ময়লা বসছে। যে ময়লা জুতায় ময়লা পড়ছে না পায়েও না ময়লা পড়বো এখন? এনে কে ওই জায়গায় নিয়ে যাও একবারে। তুমি তো পারবা না, একটু বড় হয় না তারপর দিও না তুমি। এই যে খাবার দেওয়া হয়েছে, খাবার খাইতেছে এখন, পানিও দেওয়া হয়েছে, ওষুধ দিয়ে দিলাম, ও খাইতেছে। তো ওই পাশে মুরগিরে খাবার দিয়ে আইসা করছে, আবার রান্না বান্নার আয়োজন করতে দিব দুপুরবেলায়। তো যে থাল বাটি এগুলো যে নিতেছে এখন। আচ্ছা কি রান্না? আজকে ডাল ভাত, ডাল ভাত। কদিন ধরে মাংস খাওয়া হইতেছে, মাছ খাওয়া হইতেছে, আজকে রয়েছে একটু নিরামিষ খাই। আজকে ডাল রানবো, ডাল। আর ই করো তাহলে তোমার হ্যাঁ কুমড়া। তোমার প্রিয় জিনিস আনবো, কুমড়া ভাজি। তোমার তো বলে কুমড়া ভাজি হলে আর কিছু লাগে না। কুমড়ো ভাজিটা ভালো লাগে, কুমড়ো ভাজি দিয়ে। কোনে যায়? সাথে যায় না কি? এই যে এদিকে আসো, কথা নাই, বাতরা নাই, সাথে যাও। কি সুন্দর সাথে সাথে কি ভূত আছে না? তুমি একা একা যাই পারবা, আমরা যাইতে পারি না? সাথে যাও না, এটাই খেলো, ওই জায়গায় বসে বসে খেলো। কি সুন্দর করে কয় কয় সাথে যাবো না জানি, সাদে রেগুলার যায়। মুরগি দি এন্দা জানা লাগা মুরগি দাও গা। মুরগি কি করে দাও, তো ঘুমায় নেই। হুম
না সাথে যাবো না, ওই দেখো না আকাশে কাইলা করছে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখছ? এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, এত সময়ই ছিল, এখন আবার একটু অন্ধকার অন্ধকার করছে। তো এই যে মুহূর্তের মধ্যেই আকাশ অন্ধকার করে একদম যে বাতাস ছুটে গেল, এই যে বাতাস ছেড়ে দিছে। আর ওই যে আকাশের কালারটা হয়েছে কি এমন, বৃষ্টি নামবো এখন মনে হইতেছে, একদম তুফান উঠে গেল। আর যদি এক বাতাস ছেড়ে যদি মেঘ উড়ে যায় তাহলে তো চলে যাবে। বাতাসও সরছে। গরম ছাড়ছে, এখন তো বাতাস ছাড়ছে না একবারে, শীতল ঠান্ডা হয়েছে। একবার পুরো দুনিয়া ঠান্ডা বানিয়ে দিচ্ছে, এতক্ষণ গরমে অস্থির হয়ে গেছে। তো এই যে থালবাটি ধোয়া শেষ করে কুমড়া ছুলে নিচ্ছি, আজকে কুমড়া ভাজি করবো। তো কুমড়া ছোলা শেষ, এখন ভাজি কাইটা নিই। ও তো 3-4 দিন ধরে তো হেরে দেখো বাদ দিয়ে গেছে। নামবো বৃষ্টি নীরব হইলেই নামবো, বাতাস যে পর্যন্ত আছে এ পর্যন্ত কিচ্ছু হবো না। পাতলা পাতলা করো, চিকন চিকন। পাতলা পাতলাই তো করি, একশো পাতলা তো করা হয় না, যেটুকু পারি সেটুকু করি। যেটুকু করা সম্ভব সেটুকু করি। পানি দিয়ে খালি নষ্ট করতেছে, খারে থেকে নামে দাও, পানি নষ্ট করতেছে। অন্ধকার হয়ে গেছে গা, বৃষ্টি ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। এমনি এই গাছ এমনি আন্ধারা থাকে, তার মধ্যে তো আকাশে অন্ধকার। এই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে এইদিকে এই যে আমি তো কাইটা নিতেছি কুমড়া, আর একটু রয়েছে কাটলে শেষ। ওইদিকে হইতেছে মা হইতেছে মুসুরির ডাল বসাইছে, আম দিয়ে রান্না করব। তাই আবার এই যে আম কাইটা নিতেছে। আমাদের গাছেরই আম পড়ছে, একাই পড়ছে, মনে করছে পাকা, এখন কাইটা দেখে যে কাঁচা, পরে কয় তাহলে ডালে দিয়ে রাখি। তো কাঁচা আম এটা দিব এখন ডালে জায়গায়। তো এই যে আমার কাটাকাটি শেষ, পেঁয়াজও কাটা দিছে, ওই জায়গায় পেঁয়াজ রসুন কাটা হয়েছে, ডাল হইতেছে বাগার দিব। এই যে ডাল সিদ্ধ করে নামাই নিছে, এখন হলো বাগার দিব। এই যে জায়গায় পেঁয়াজ আর রসুন কাটা হয়েছে, আর কড়াইয়ে তেলও দিয়ে দিছে, এখন পেঁয়াজ রসুনটি দিব, দিয়ে বাগার দিব। তো এই যে পেঁয়াজ আর রসুন দেওয়ার পর একটু জিরা দিয়ে দিল। সাহেবেরা বয়ে রয়েছে, বৃষ্টি উপভোগ করতেছ, বৃষ্টি উপভোগ করতেছে। আনাস আর আনাসের বাবা
তো এই যে ডাল রান্না শেষ আর নামাই নিল। এখন হইতেছে যে ভাজিটা রান্না করব গরম। তো এই যে কুমড়া ভাজি করব, একটু জিরা দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হইলে একটু লবণ আর একটু হইতেছে হলুদের গুঁড়া দিয়ে দিছে। এখন কুমড়া ভাজিগুলো দিতেছে। আকাশে সেই মেঘ গর্জন করতেছে। তো এই যে নামাজ পড়ে আইসা পড়ছে, আইসা খাইতে বইছে। তো আজকে আনাস আবার মসজিদে যায় নাই, এই জন্য মসজিদে আনাসের আগে ভাত খাওয়াই ফেলাইছি। আর উমর তো বাড়িতেই না, আইমানও বাড়িতে না, কলেজে গেছে আইমান আর উমর স্কুলে। উমরে ডাল দিয়ে ভাত খাওয়াইছি। ডাল হইলে উমর করতেছি আনাস আবার ডাল হইলে অনেক সুন্দর করে ভাত খায়, উমরও খায়। উমরও ডাল অনেক পছন্দ করে। হ্যাঁ, কাঁচামরিচ মজা না? ভাজিটা কেমন হয়েছে? তোমার তো পছন্দ কুমড়া ভাজি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।